কথায় আছে ভগবান যখন যাকে যেখানে যেভাবে নিয়ে যেতে চায় সেখানেই কিন্তু সে যেতে পারে। ভগবানের ইচ্ছা ছাড়া কিন্তু আমরা কেউ কোথাও যেতে পারি না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে হচ্ছে রবিবার আর আমরা যাচ্ছি হচ্ছে মথুরাতে। গত বছরও কিন্তু আমি আমার মেয়ে হাজব্যান্ড এরা সবাই মিলে গেছিলাম, কিন্তু মথুরা বৃন্দাবনে গেছিলাম। তো মথুরাতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেই সময় না হয়ে ওঠেনি। মানে ওই 3 দিন ছিলাম বৃন্দাবনে, তারপর সেখান থেকে আবার আগ্রা গিয়েছিলাম ঘুরতে, তারপর দিল্লি যাওয়ার আমাদের ট্রেন ছিল, ওই জন্য আমাদের আর হয়ে ওঠেনি সেবার মথুরা যাওয়া। তো আমার মেয়ের ভীষণই মন খারাপ হয়েছিল সেবার মথুরার কৃষ্ণের জন্মভূমি দেখার জন্য, কিন্তু যেহেতু দেখতে পারিনি, তোর বাবা বলেছিল যে কোনো এক সময় আবার নিয়ে যাব তোদের, কিন্তু সেই সময়টা যে এত তাড়াতাড়ি আবার চলে আসবে সেটা ভাবতেই পারিনি। আর ভাগ্যসূত্রে আমার হাজব্যান্ডেরও পোস্টিং হয়েছে এমন জায়গায় যে সেখান থেকে খুব একটা বেশি দূর না। তো আমি এসেছি প্রায় 20-25 দিন হয়ে গেছে এখানে ঘুরতে। তো আসার আগের থেকেই কিন্তু আমার বর বলেছিল যেহেতু বেশি দূর না, আর আমার মেয়েরও খুব ইচ্ছে ছিল মথুরাটা দেখার, ওই জন্য কিন্তু আমরা প্ল্যান করে বেরিয়ে পড়লাম মথুরার উদ্দেশ্যে। তো বাইরে প্রচণ্ড গরম, প্রায় 40 ডিগ্রির ওপরে, 50 ডিগ্রির কাছাকাছি, যেহেতু আমরা নর্থ বেঙ্গল থেকে এসেছি। আর নর্থ বেঙ্গলের ওয়েদার তো জানোই তোমরা, ওই 30-32-এর মধ্যেই থাকে। তো এখানে হঠাৎ করে 50 ডিগ্রি টেম্পারেচারে এসে বাইরে বেরিয়ে আমার তো নাজেহাল অবস্থা। তবুও কিন্তু সেই দিনটা কিন্তু অতটাও গরম ছিল না। একটু আমার হাজব্যান্ড বলছিল যে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু গরমটা অনেকটাই কম, কিন্তু ওই আর কি, অভ্যাস নেই না থাকলে যা হয়। তো এই যে এসির থেকে বেরিয়ে, গাড়ি থেকে বেরিয়ে আমার কিন্তু একদম মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু ঠাকুরের নাম নিতে নিতে চলে গেলাম। সেরকম একটা কষ্ট হলেও কষ্টটাকে আমি কিন্তু অতটা গুরুত্ব দেইনি। তো আমরা সবাই মিলে সেই দেখতে চলে গেলাম ভেতরে। আর এখানটায় মথুরা বৃন্দাবনে আসলেই কিন্তু এই যে এনারা থাকে, এনারা কিন্তু তিলক না পরিয়ে যেতেই দেবে না। তো যাই হোক, তিলকটা পরেই নিলাম, আর এরপরে ঢুকবো আমরা ভেতরে। আর আমাদের গাড়ি পার্কিংটা করেছে অনেকটা দূরে, সেখান থেকে কিছুটা হেঁটে হেঁটে আমরা কিন্তু যাচ্ছি। আর এই রোদের মধ্যে মনে হচ্ছিল একটা ছাতা আনলে কিন্তু ভালোই হতো। তো যাই হোক, এই যে তিলক কাটছে, আর এরা কিন্তু জোর জবরদস্তি তিলকটা না থাকলে পরিয়েই ছাড়বে। সবাই মোটামুটি এখানটায় যারা আছে অনেকেই এই কাজটা করে। তো যাই হোক, এই তিলক পরে নিয়ে এখন দেখো তোমরা কতটা রোদ বাইরে, মোবাইলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড রোদ। আর এই রোদের মধ্যে যাচ্ছি। তো যেহেতু শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, রোদ ঝড় বৃষ্টি যাই হোক, আমরা তো আমাদেরকে কেউ আটকাতেই পারবে না। তো যাই হোক, আমরা কিন্তু বলতে বলতে চলেও এসেছি এখানটায়। তো দেখো এখান থেকে দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের গেটের বাইরে। তো গেটটা দেখে বোঝাই যাচ্ছিল না ভেতরে এত বড় একটা মন্দির রয়েছে, মানে এত সুন্দর, না দেখলে বোঝাই যাবে না। আসলে এই মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই, যার জন্য কিন্তু ইউটিউবে মন্দিরের গেটের ছবিটাই কিন্তু দেখা যায়, ভেতরে কিন্তু ছবি দেখাই যায় না। তো আমরা এখানে মোবাইল জমা করে কিন্তু ভেতরে ঢুকে গিয়েছিলাম। আর ভেতরে এতটা বড়, প্রায় 1-1.5 ঘন্টার ওপরে লেগে গেছে। তারপর সেখান থেকে কিন্তু বেরিয়ে এই যে তোমাদের শুধু মন্দিরের গেটটাই দেখাতে পারছি, কিন্তু ভেতরে কিন্তু যেতে দিচ্ছে না। সেখানে কংসের কারাগার, যেখানে শ্রীকৃষ্ণ জন্মেছিল, সেই সমস্ত কিছু কিন্তু রয়েছে ভেতরে। তো সমস্ত কিছু দেখে রাই তো ভীষণই খুশি, যেটার জন্য ও খুবই কান্নাকাটি করেছিল লাস্টবার এটাতে আসার জন্য, কিন্তু তখন নিয়ে আসতে পারিনি। কিন্তু ঠাকুরের কৃপায় কিন্তু খুব তাড়াতাড়ি আমরা আবার চলে এসেছি এখানটায়। তো যাই হোক, সেখান থেকে বেরিয়েই দেখো বাইরে কিছু দোকান রয়েছে, সেখান থেকে কিছু জিনিস কিনছিলাম। আর রায়ের খুব ইচ্ছে এই গোপাল নিয়ে যাওয়ার, কিন্তু এত দূর থেকে আমি বলছি গোপাল নিয়ে যাব না, বাড়িতে গিয়েই যদি নেওয়ার হয় ওদিক থেকেই কিনে নেব। তো এখানে টুকটাক কিছু কেনাকাটা করে এখন কিন্তু আমরা চলে যাব আর বৃন্দাবনের উদ্দেশ্যে। আর এখানটায় মন্দিরগুলো হচ্ছে সকাল 9টা থেকে ওই মোটামুটি 12:30টার মধ্যে সব কিন্তু বন্ধ হয়ে যায়। ওই জন্য কিন্তু সকালবেলা চাইলেও কিন্তু একটার বেশি মন্দির দেখাই যাবে না আর কি। আর যেহেতু মন্দিরগুলো অনেকটাই বড়, ঘুরতেও অনেকটা টাইম লেগে যায়। তো আমরা মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাব একটা রেস্টুরেন্টে খেতে। তো খিদেও পেয়ে গেছে, সকালবেলা খেয়ে এসেছিলাম অল্প একটু। তো এখন খেয়ে দিয়ে আমরা হচ্ছে
বৃন্দাবনে যাব। আর এখন বাজে মোটামুটি ওই 2-2:30টার মতো। আর যেহেতু সেই বিকেলবেলা মন্দির 4টার মধ্যে খোলে, ওই জন্য 4টার আগে গিয়ে কিন্তু সেরকম লাভ নেই। তো আমরা আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, কারণ না হলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। আর নেক্সট ব্লগে কিন্তু রয়েছে বৃন্দাবনের আরও কিছু জায়গার ট্যুর, যেটা কিন্তু তোমাদের আশা করি হেল্প করবে যারা বৃন্দাবনে যেতে চাচ্ছ। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আশা করি সাথে থাকবে। বাই।